নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এসে উপস্থিত হয়েছি নারায়ণা আর.এন. টেগোর হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি প্রখ্যাত অঙ্কোলজিস্ট ডক্টর গৌতম মুখোপাধ্যায়কে। স্যারকে আমাদের ইমেজ বেঙ্গলে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। নমস্কার। নমস্কার স্যার। সব দর্শক বন্ধুদের নমস্কার জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি সেটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ আলোচনা। তার কারণ হচ্ছে যে থাইরয়েড। এই থাইরয়েডের সমস্যা আমাদের কম বেশি অনেকের রয়েছে, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবারের অনেকের মধ্যেই এই থাইরয়েড রয়েছে। এই থাইরয়েড যাদের রয়েছে তাদের এই আলোচনা শোনা আরও বেশি জরুরি। তার কারণ হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে থাইরয়েড ক্যান্সার। এই থাইরয়েড থাকলেই কি থাইরয়েড ক্যান্সার হতে পারে? থাইরয়েড ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো কী কী? কীভাবে এই থাইরয়েড ক্যান্সারের মোকাবিলা করা যায়? এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা ডাক্তারবাবুর কাছে জানতে চাইব। থাইরয়েডের সমস্যা কম বেশি অনেকেরই আছে, কিন্তু স্যার এই যে থাইরয়েড যাদের আছে তাদেরই কি এই ক্যান্সার হবার চান্সটা বেশি? এটা আমার সবথেকে বড় একটা প্রশ্ন। প্রথমেই একটা কথা বলি, থাইরয়েড একটা গ্ল্যান্ড যেটার দুটো লোব থাকে এবং মাঝখানে একটা কানেকশান থাকে। এটা গলার নিচের অংশে থাকে। থাইরয়েড গ্ল্যান্ড সবার আছে এবং তাতে ক্যান্সার সবার হতে পারে। এবার থাইরয়েডের যে অসুখ হয় এটা দু ভাগে ভাগ করা যায়, একটা মেডিকেল, একটা সার্জিক্যাল। মেডিকেল হচ্ছে যেটা অনেকে বলে আমার থাইরয়েড হয়েছে, তার মানে হয়তো হরমোন বেশি হয়েছে বা কম হয়েছে। কিন্তু থাইরয়েড যখন টিউমার হয় সেটা হয়েছে সার্জিক্যাল প্রবলেম। সুতরাং থাইরয়েড ক্যান্সার যে হয় সেটা হচ্ছে টিউমার থেকে ক্যান্সার হয়, এবং বেশিরভাগ থাইরয়েড টিউমারই কিন্তু ক্যান্সার নয়, কিন্তু এর মধ্যে কিছু যেগুলো ক্যান্সার হয়। এর মধ্যে গলা যদি কোনো ফুলে যায় বা আয়নায় দেখা যায় যে নিচে অংশ ফুলে গেছে, বা ঢোক গিললে এটা উপরে উঠছে, এটা কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার। এবং সেই টিউমার কিন্তু পরীক্ষা করতে হয়, এবং এটা যদি সময় মতো ট্রিটমেন্ট না করা হয় তাহলে এটা বড় হয়ে যায় এবং এটা শ্বাসকষ্ট করতে পারে, খাবার অসুবিধে করতে পারে, বা কিছু ক্ষেত্রে ওখানে একটা ইম্পর্ট্যান্ট নার্ভ যায় যেটাকে প্রেশার দিলে অনেক সময় ভয়েস চেঞ্জ হয়। সুতরাং এই সবগুলো থাইরয়েড ক্যান্সারের লক্ষণ। সুতরাং এইসব ক্ষেত্রে যদি কোনো অ্যাবনর্মালিটি পাওয়া যায় তার অবশ্যই কিন্তু আপনার ডাক্তারকে দেখাবেন। একদম স্যার, আমি আরেকটু কারণের প্রসঙ্গে আসবো আপনার কাছে, যে থাইরয়েড ক্যান্সারের মূল কারণগুলো কী কী? থাইরয়েড ক্যান্সার কেন হয় এটা বলা খুব মুশকিল। একদম কম বয়সে থাইরয়েড ক্যান্সার হয় একটা টাইপ আছে যেটা হচ্ছে বংশানুক্রমিক, এবং কিছু বংশে থাইরয়েড ক্যান্সার থাকে, যেমন মেডুলারি থাইরয়েড ক্যান্সার, এই টাইপের কিছু ক্যান্সার থাকে, কিছু জিন থাকে যার থাইরয়েড ক্যান্সার হয়, কিন্তু সেই সংখ্যাটা খুবই কম। থাইরয়েড যে ক্যান্সার হয় সেটা কিন্তু মেয়েদের বেশি হয় এবং কম বয়সী মেয়েদের বেশি হয়, এবং এটা কিন্তু 55 বছর বয়সের নিচে এটা কিন্তু অনেকটা লেস অ্যাগ্রেসিভ হয়। এবং থাইরয়েড ক্যান্সার একমাত্র ক্যান্সার যেটা কিউর রেট খুব হাই, বিশেষ করে প্যাপিলারি বা ফলিকুল এই টাইপের যে থাইরয়েড ক্যান্সার হয়, যেগুলো নর্মাল বা রুটিন থাইরয়েড ক্যান্সার, সেইগুলো কিন্তু অনেক হাই কিউর রেট, অলমোস্ট 99%। এত হাই কিউর রেট কিন্তু কোনো ক্যান্সারের নেই। সুতরাং থাইরয়েড যদি কোনো টিউমার হয় তাহলে ডাক্তারকে দেখান, আপনার যিনি এন্ডোক্রিনোলজিস্ট আছেন বা ফিজিশিয়ান আছেন তাকে দেখান, এবং যদি প্রয়োজন তারা মনে করেন অপারেশন করাতে হতে পারে, কারণ এটাতে সম্পূর্ণ নিরাময় সম্ভব। একেবারে স্যার, আমি তাহলে আরেকটু রোগ নির্ণয় নিয়ে জানবো, যে যখন একজন পেশেন্ট কোনো সন্দেহ নিয়ে আসেন আপনাদের কাছে তখন আপনারা তাদের কি কি টেস্ট করে থাকেন? সাধারণভাবে থাইরয়েড যদি ফুলে যায় তাহলে কিন্তু আমরা যে টেস্টটা করি সেটা হচ্ছে গলার একটা সোনোগ্রাফি করি, প্রয়োজন হলে সিটি স্ক্যান বা এমআরআই করি, এবং একরকম বায়োপসি করি যাকে বলে FNAC বা ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি। এটাতে জানা যায় যে কী টাইপের টিউমার।
কিছু ক্ষেত্রে এটা বিনাইন হয়, যেটা বেশিরভাগ ক্ষেত্রে হয় থাইরয়েড সিস্ট হয়, মানে ওতে ফ্লুইড থাকে। বা কিছু ক্ষেত্রে, খুব অল্প ক্ষেত্রে কিন্তু থাইরয়েড ক্যান্সারও পাওয়া যায়। এবং অনেক সময় দেখা যায় যে এফএনএসি করে হয়তো ডিটেক্ট হলো না, সেক্ষেত্রে কিন্তু অপারেশন করে ওটা বাদ দিতে হয়, তারপর পাওয়া যায় থাইরয়েড ক্যান্সার। এবং থাইরয়েড ক্যান্সার অনেক ক্ষেত্রেই আমরা পুরো গ্ল্যান্ডে বাদ দিয়ে দিই। কিছু আর্লি কেসে বা ছোট টিউমারে আমরা কিন্তু একটা অংশ, একটা লোব বাদ দিই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমরা হয়তো পুরো গ্ল্যান্ডটাই বাদ দিয়ে দিই। সুতরাং থাইরয়েড ক্যান্সার একবার বাদ দিয়ে দিলে বা ভালো যদি অপারেশন করা যায় থাইরয়েড ক্যান্সারে, তাহলে কিন্তু এটা সম্পূর্ণ নিরাময় হয়। থাইরয়েড ক্যান্সার অনেকে জানতে চান কোথায় ছড়ায়, এবং দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে থাইরয়েড যেটা নর্মাল টাইপ, যে রুটিন ক্যান্সার, যে কমন ক্যান্সার যেগুলো, সেটা কিন্তু গলার নোটসে ছড়ায়, গলার গ্ল্যান্ডসে ছড়ায়। এবং কিছু ক্ষেত্রে লাংসে ছড়াতে পারে, কিছু ক্যান্সার আছে যেগুলো হাড়ে ছড়াতে পারে। কিন্তু এটা এমন একটা ক্যান্সার যেটা যদি ছড়িয়েও যায়, তাও এটা কিন্তু সম্পূর্ণ নিরাময় সম্ভব। কি করে? প্রথমে অপারেশন করে গ্ল্যান্ডটা বাদ দিয়ে, এবং তারপর একরকম ট্রিটমেন্ট আমরা বলি রেডিও অ্যাবলেশন। তার মানে I-131 একরকম ওষুধ আমরা মুখে খাওয়াই, এবং অন্য জায়গায় যেখানে ছড়িয়েছে ক্যান্সার, সেখানে গিয়ে সেই জায়গাগুলো পুড়িয়ে দেয়। সুতরাং এই টোটাল থাইরয়েডেক্টমি, নেক ডিসেকশন, এই অপারেশন পর কিছু ক্ষেত্রে আমরা করি রেডিও অ্যাবলেশন, যার প্রয়োজন হয়, এবং এতে কিন্তু নিরাময় সম্ভব। সাধারণভাবে কমন যে থাইরয়েড ক্যান্সার, প্যাপিটারি ক্যান্সার বা ফলিকুলার ক্যান্সার, হার্টথ্রোট ক্যান্সার, এগুলো কিন্তু অনেকটাই ঠিক হয়ে যায়। একরকম ক্যান্সার হয় যেটা বলে মেডুলারি থাইরয়েড ক্যান্সার, এটা কিন্তু মূলত অপারেশন করেই ঠিক হয়। খুব রেয়ার ভ্যারাইটি একরকম ক্যান্সার থাইরয়েডের, যেটা ভালো নয়, খারাপ টাইপের, সেটা খুবই কম হয়, খুব একটা পাওয়া যায় না, তাকে বলে অ্যানাপ্লাস্টিক। এবং সেটা কিন্তু ট্রিটমেন্ট করে খুব একটা আউটকাম ভালো হয় না, কিন্তু সংখ্যাটা খুবই কম। সুতরাং বেশিরভাগ থাইরয়েড ক্যান্সার কিন্তু অপারেশন করে, রেডিও অ্যাবলেশন করে কিন্তু নিরাময় সম্ভব। স্যার, থাইরয়েড গ্রন্থি যাদের বাদ যায়, তারা কি গ্রন্থি ছাড়া বেঁচে থাকতে পারেন? এই প্রশ্নটা অনেকে করেন, এবং এই ব্যাপারে আমি একটা কথা বলি। যখন ইয়াং মেয়েদের হয়, তখন বাবা মা চিন্তা করে যে থাইরয়েড গ্ল্যান্ডটা পুরো বেরিয়ে গেল, তাহলে কি এর প্রেগনেন্সি বা রিপ্রোডাক্টিভ লাইফে অসুবিধা হবে? না, অসুবিধা হবে না। কেন হবে না? তার কারণ থাইরয়েড গ্ল্যান্ড যখন বাদ দেওয়া হয় পুরো, তখন একরকম ওষুধ দেওয়া হয় যাকে বলে এলট্রক্সিন, এবং সেই থাইরক্সিন বলি আমরা, সেইটা কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডটা পুরো রিপ্লেস করতে পারে আর কি। ওই ওষুধ দিয়ে ওই হরমোনটা কিন্তু রিপ্লেস করা যায়। তাই থাইরয়েড গ্ল্যান্ড বাদ দেওয়াটা কিন্তু কোনো শরীরের পক্ষে ক্ষতিকারক হয় না। এবং এতে কিন্তু যেটা লোকে চিন্তা করে, বাবা মাটা খুবই চিন্তা করেন দেখি, যে মেয়ের কী হবে বা ছেলে কী হবে, কিছুই হবে না। সে সাধারণ এবং নর্মাল লাইফস্টাইলে ফিরে যাবে, সে কাজ করবে, অফিসে যাবে, এবং নর্মাল লাইফ স্প্যান তার খুব একটা এফেক্ট হয় না, তার কিন্তু খুব ভালো আউটকাম হয়। এরকম একজন নয়, বহু পেশেন্ট আছে। স্যার, আপনারা তো সবসময় বলে থাকেন যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে স্টেজটা ভীষণ গুরুত্বপূর্ণ, তো এখানে মানে থাইরয়েড ক্যান্সারের ক্ষেত্রেও কি একই কথা বলবেন? কিছুটা বলবো, কারণ হচ্ছে থাইরয়েড যে ক্যান্সারগুলো হয়, তার সেগুলো কিন্তু স্টেজ আমরা বলি, সাধারণত থাইরয়েডে এটা লিমিটেড থাকে, এবং কিছু হলে নোটসে যায়। খুব অল্প ক্ষেত্রে কিন্তু এটা লাংসে যায় বা হাড়ে যায়, অল্প ক্ষেত্রে। সেগুলোও কিন্তু প্রপার ট্রিটমেন্ট করলে কিন্তু নিরাময় হয়। সুতরাং স্টেজ 1 হোক বা স্টেজ 4 হোক, থাইরয়েড ক্যান্সার কিন্তু পুরোপুরি ট্রিটেবল। যেটা অনেক ক্যান্সার কিন্তু অ্যাডভান্স স্টেজে, যেমন প্যানক্রিয়াস ক্যান্সার, লাং ক্যান্সার, এগুলো কিন্তু অতটা ট্রিটমেন্ট কিন্তু সাকসেসফুল হয় না। কিন্তু থাইরয়েড ক্যান্সার ক্ষেত্রে এটা কিন্তু হয়, এবং তাই জন্য আমরা বলি যে থাইরয়েড ক্যান্সারটা কিন্তু নিরাময় সম্ভব।
এবং এই অপারেশনটা এমনভাবেই করতে হবে বাই এন এক্সপার্ট যারা এই ধরনের অপারেশন করে থাকেন রেগুলার, যাতে তার কোনো ভয়েস চেঞ্জ না হয়, তার ক্যালসিয়াম এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থাকে ওগুলো বাঁচিয়ে করতে হয়, কিছু টেকনিক্যাল ইস্যু আছে, সেটা হচ্ছে পুরোপুরি সার্জনদের বিষয়। সুতরাং এটা একটা ভালো অপারেশন প্রয়োজন। একদমই স্যার, বিশেষত যাদের থাইরয়েড রয়েছে তাদের জন্য এবং সকলের জন্য আপনার প্রিকশন বা সাবধানতা কী হবে থাইরয়েড ক্যান্সারের জন্য? থাইরয়েড ক্যান্সারের কোনো সাবধানতা নেওয়া যায় না। এমন কোনো খাবার নেই যেটা খেলে থাইরয়েড ক্যান্সার হবে না, এরকম কিছু নেই। সুতরাং আমরা এটাই বলবো যে গলায় যদি কোনো ফোড়া দেখে নিচের দিকে, বা ঢোক গিলে সেটা উঠছে এরকম যদি থাকে, বা যদি একটা ফরেন বডি সেন্সেশন থাকে, মনে হচ্ছে কিছু গলায় আটকে আছে, বা গিলতে অসুবিধে হচ্ছে, মাঝে মধ্যে শ্বাসকষ্ট হচ্ছে, হঠাৎ রাতে ঘুম ভেঙে যাচ্ছে শ্বাসকষ্টের জন্য, এরকম যদি হয় তাহলে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের ডাক্তারের কাছে যাবেন এবং যদি থাইরয়েড টিউমার পাওয়া যায় বা ক্যান্সার পাওয়া যায় তার প্রপার ট্রিটমেন্ট করবেন। থাইরয়েড ক্যান্সার নিয়ে কিন্তু ভয় পাবেন না। আরেকটা প্রশ্ন, আপনি এফএনএসির কথা বলেছেন যে একটা ফ্লুইড নিয়ে সেটা টেস্ট করা হয় যে বিনাইন না ম্যালিগন্যান্ট। স্যার, যদি সেটা বিনাইন হয়, ক্যান্সার যাতে নেই, তাহলে স্যার সেটারও কি অপারেশন আপনারা করে থাকেন? এটা একটা ভালো প্রশ্ন, তাহলে একটু বিস্তারিত বলতে হয়। এফএনএসি এমন একটা পরীক্ষা থাইরয়েডের ক্ষেত্রে যেটাতে যদি বলে ক্যান্সার হয়েছে তাহলে এটা পজিটিভ, এটা ক্যান্সারই বটে, কিন্তু এফএনএসি ক্যানট রুল আউট ক্যান্সার। তার মানে যদি বলে যে ক্যান্সার নেই বা বিনাইন সেল পাচ্ছি, তার মানে যে ক্যান্সার নয় সেটা বলতে পারে না। সুতরাং পজিটিভ রিপোর্ট ইজ কনফার্মেটরি, কিন্তু নেগেটিভ রিপোর্ট ডাজ নট রুল আউট ক্যান্সার। সুতরাং অনেক ক্ষেত্রেই টিউমার হলে আমরা বলি ওই লোব অন্তত বাদ দিয়ে দেওয়া ভালো, কারণ পুরো গ্ল্যান্ডটা নিয়ে যখন বায়োপসি করা হয় তাতে স্পষ্ট হয়ে যাবে এটা ক্যান্সার কি ক্যান্সার নয়। সুতরাং এফএনএসি দিয়ে এর এক্সক্লুশন করা যায় না যদি রিপোর্ট নেগেটিভ হয়, কারণ কিছু ক্ষেত্রে এফএনএসি হয়তো নেগেটিভ এসছে বারবার, কিন্তু অপারেশন করে যখন দেখা গেল এক টাইপের থাইরয়েড ক্যান্সার পাওয়া যায়। সুতরাং এটা হতে পারে, কিন্তু থাইরয়েড ক্যান্সার নিয়ে কিন্তু ভয় পাবার কিচ্ছু নেই, কারণ এটা কিন্তু অপারেশনে নিরাময়যোগ্য। অনেক ধন্যবাদ স্যার। আমরা থাইরয়েড ক্যান্সার সম্পর্কে অনেক কিছু বিস্তারিত তথ্য পেলাম এবং স্যার যেভাবে বললেন এই কথাগুলো আমাদের মনে রাখা ভীষণ জরুরি এবং এই সচেতনতা অবশ্যই সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া ভীষণ জরুরি, আর তার জন্যই আমাদের এই অনুষ্ঠান। স্যারকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আপনারা সকলে সাবধানে থাকুন, সুস্থ থাকুন এবং ভালো থাকুন। নমস্কার। নমস্কার।